23শে জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। এই দিনটিকে কিন্তু আমরা বসন্ত পঞ্চমী নামেও চিনি। চলুন আজকে জেনে নিই যে এই সরস্বতী পুজোর দিন বা বসন্ত পঞ্চমীর দিন আমরা কি করতে পারবো আর কি করতে পারবো। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। সরস্বতী পুজো ঘরে বা মন্দিরে মা সরস্বতীকে পূজা করা খুবই শুভ। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি বিশেষ করে ফলদায়ক। হলুদ ফুল, হলুদ বসন, হলুদ চন্দন ব্যবহার করা অতি উত্তম, কারণ হলুদ রং হচ্ছে আমাদের গুরুর প্রতীক, যাকে বলা হয় বৃহস্পতির প্রতীক। পড়াশোনা ও জ্ঞান চর্চা শুরু, নতুন বই পড়া, খাতা খোলা, বিদ্যা শুরু করা হয়। শুভ দিন বলে এই দিনটিকে মনে করা হয়। ছোট শিশুদের আবার এই দিনকে কিন্তু হাতে খড়িও কিন্তু দিয়ে থাকা হয়। হলুদ রঙের পোশাক পরা, হলুদ পোশাক সৌভাগ্যের প্রতীক ও জ্ঞানের প্রতীক। সম্ভব হলে সবাই হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরুন। এই দিনে খুব বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে কি আহার করবেন? অবশ্যই খিচুড়ি, পায়েস, ফল, মিষ্টি ইত্যাদি খাওয়া খুব ভালো। উপবাস যারা করতে পারবেন তাদের জন্য তো বিশেষ করে ভালো। অবশ্যই ছোটরা তো করতে পারবেন না, কিন্তু যারা করতে পারেন না তাদেরকে বলবো অবশ্যই তাদের মায়েরা উপোস করুন, কারণ আপনাদের উপোস বা আমরা মায়েরা যদি উপোস করি তার কিন্তু ফলটা আমাদের সন্তানদেরই কিন্তু লাগবে। এই দিন মন্ত্র কি মন্ত্র পড়বেন? ওং হ্রিং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি যে সবাই জপ করবেন 11 বার, 21 বার, 108 বার, যারা যেটা মনে করবেন সেটা। কিন্তু প্রথম হচ্ছে 11 বার। যদি 11 বার করতে পারেন 11 বার করবেন, 21 বার পারলে 21 বার বা 108 বার পারলে। এই দিনে গান, নাচ, শিল্পচর্চাও কিন্তু খুব ভালো। যারা গান, বাজনা, আঁকা, লেখা, পড়ার সঙ্গে যুক্ত থাকেন তারা এদিনকে এই সব চর্চার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো শুভ ফল কিন্তু আসতে পারে। বসন্ত পঞ্চমীর দিন কি করবেন না? অবশ্যই আমিষ আহার করবেন না, যেরকম মাছ, মাংস, ডিম খাওয়া একদমই উচিত নয়। খারাপ জিনিস যেরকম মদ্যপান করা একদমই উচিত নয়। ঝগড়া বা অশুভ কথা বলা, কটু কথা বলা, রাগ করা, কারোকে খারাপ গালাগালি দেওয়া, এইগুলো করা কিন্তু একদমই কিন্তু উচিত না। এবং আর কি করবেন না? নখ চুল একদমই এই দিনকে কাটবেন না। মিথ্যে কথা বা কারোর সঙ্গে প্রতারণা করা করবেন না, কারণ এতে মা দেবী সরস্বতী চঞ্চল হয়ে যান এবং আপনার উপর থেকে আশীর্বাদের হাতটা কিন্তু সরিয়ে নেবে। খাতা কলম দেখবেন যেন মাটিতে দুমদাম করে না পড়ে। এদিনকে বিদ্যাকে অতি যত্ন করে রাখবেন, মা সরস্বতীর কাছে রাখবেন। বেশি কেউ বিদ্যাকে নিয়ে নাড়াচাড়াও করবেন না, বা দেখবেন খাতা, বই, পেন, পেন্সিল যেন মাটিতে না পড়ে। এই দিন অলসতা একদম দেখাবেন না। অলসতা দেখালে কিন্তু সারা বছর মা সরস্বতী আপনার জন্য অলস হয়ে যাবে। কারণ এই দিনে বিশ্বাস করা হয় বসন্ত পঞ্চমী যারা নিষ্ঠাভাবে মা সরস্বতীর পূজা করেন তাদের ওপর মা বিদ্যার বৃদ্ধি পায় এবং স্মরণ শক্তি বাড়ে। শিল্প ও কোনো রকম আপনি যেসব গান বাজনার সঙ্গে জড়িত আছেন, মা আপনার আশীর্বাদ কিন্তু দেন। অবশ্যই এই দিনটিকে বলবো খুব ভালো করে আপনারা পালন করুন। ছোট ছোট বাচ্চাদের বলবো অবশ্যই বাড়ি না হলে কোনো সামনের ক্লাব, মন্দিরে গিয়ে অবশ্যই মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিও। খুব মনে নিষ্ঠা করে খুব ভালো ফল পাবে। মায়ের কাছে জানিও যে যেন সারা বছর তুমি ভালো করে পড়াশোনা করতে পারো এবং ভালো মানুষও একটা মানুষের পাশে দাঁড়াতে পারো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।